ব্যস্ততম শহর এলাকার দুটি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা। দুটি দোকানে প্রবেশ করে অবাধে লুটপাট চালানোর পাশাপাশি অপর একটি দোকানে চুরির চেষ্টা। সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চুরের সমস্ত কাণ্ড কারখানা। উত্তর ত্রিপুরার ধর্মনগর শহরের অফিস টিলা এলাকায় ঘটেছে এই দুঃসাহসিক চুরির ঘটনাটি। উত্তর ত্রিপুরার বাণিজ্য নগরী হিসাবে পরিচিত ত্রিপুরা উত্তর জেলার ধর্মনগর শহরে সম্প্রতি চুরের উৎপাতে অতিষ্ঠ জনজীবন। এ ব্যাপারে পুলিশের ব্যর্থতা অনেকাংশেই রয়েছে বলে বিভিন্ন মহলের অভিযোগ। আর এই চুরিকাণ্ড প্রতি রাতেই শহরে কোনো না কোনো প্রান্তে ঘটে চলেছে। অনেক ক্ষেত্রে বহিরাজ্য অর্থাৎ আসাম থেকে ট্রেনে করে চুরের দল ধর্মনগরে গিয়ে চুরি করে পুনরায় ট্রেনে করে গন্তব্যে ফিরে যাবার অনেক নজির রয়েছে। এদিকে আজ বুধবার সকালে শহরের একেবারে প্রাণকেন্দ্র তথা জেলা শাসকের অফিসের সামনে অফিস টিলা এলাকার সুনীতি সাইকেল স্টোর্স এবং জলি স্টিল ইন্ডাস্ট্রিজে চুরির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ধর্মনগর থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে চুরি হওয়া দুটি দোকানে সরজমিন তদন্ত করে এবং জানতে পারে পাশের অপর একটি সাইকেলের দোকানেও প্রবেশের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয় চুরের দল। ধর্মনগর থানার মহিলা অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর রুমা দেববর্মা জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা তারা খুঁজে পেয়েছেন। সুনীতি সাইকেল স্টোর্স এবং জলি স্টিল ইন্ডাস্ট্রিজ থেকে নগদ অর্থ সহ বহু মূল্যবান সামগ্রী নিয়ে গেছে চোরের দল এবং সেগুলি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে বলে জানিয়েছেন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর রুমা দেববর্মা। আমি প্রাথমিক ইনভেস্টিগেশন আমি আয়া প্রথম দেখলাম ঠিকই তিনটা দোকানের থেকে দুইটা দোকান চুরি হচ্ছে আর একটা দোকানে ঢোকার চেষ্টা করছে, শুধু ঢুকতে পারছি না, দরজা বন্ধ আছে। জলি ইন্ডাস্ট্রি আর বিজিত ভট্টাচার্যের দোকানে সাইকেলের দোকানে চুরি হয়েছে, সাইকেলের দোকানে চুরি হয়েছে, কিছু অর্থ কাগজ নিয়ে গেছে। জলি ইন্ডাস্ট্রি ঢুকছে, তারা লকার টকার ভাঙ্গা আছে, দেখছি যারা আসছিল টাকা। এদিকে সুনীতি সাইকেল স্টোর্সের মালিক বিনায়ক ভট্টাচার্য জানিয়েছেন, সকালে দোকানে গিয়ে ঘটনাটি প্রত্যক্ষ করে পুলিশে খবর দেন তিনি। তার দোকানের পেছনে পাকা দেওয়াল ভেঙে চোরের দল প্রবেশ করে দোকান থেকে নগদ 8 থেকে 10,000 টাকা এবং সাইকেলের মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে গেছে। তিনি ধর্মনগর থানার পুলিশের ভূমিকা এবং রাত্রিকালীন টহলদারি নিয়েও প্রশ্ন তুলেছেন। ইতিমধ্যে সিসিটিভি ফুটেজে দুই চোরকে শনাক্ত করে পৃথক দুটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে ধর্মনগর থানার পুলিশ। এখন দেখার বিষয় চোরের দলকে জালে তুলতে কতটুকু সক্ষম হয় রাষ্ট্রপতি কালাসপ্রাপ্ত ত্রিপুরা পুলিশ। সকালে আইলাম, আইয়া দোকান খুললাম, খুললা দেখি ক্যাশের উপরে সব ভাঙ্গা, ক্যাশ ড্রয়ার ভাঙ্গা, খাতা উতা এলোমেলো করা, পিছিয়ে দিয়ে গিয়ে দেখি উপরের সিঁড়ির রুমের দরজা ওয়াল ভাঙ্গা ঢুকছে চুরি দিকে, এই আর কি। তারপরে তো থানার খবর দিলাম। ক্যাশ মোটামুটি 8-10 হাজার টাকা আসলো খুচরা, বাংলা আনছিলাম কালকে এটি। আর তো কিতা অত জিনিসের মধ্যে কিছু নিলে তো কইতে পারতাম না, তো বুঝতাম পারছি না। দোকান তো লাগাই গেছে 10:30টার সময় রাত্রে। তারপরেই অনেকবার হয়েছে আমার এই ঘর, আজকে থেকে 1-1.5 বছর আগে আর একবার হয়েছিল। এখানে চুরি হয়েছে, ওইদিকে চুরি হয়েছে, প্রচুর চুরি হয়। তা হ্যাঁ, কি ডিউটি করে তো তারাই জানে, আমরা তো আর এরকম ডিউটি করলে তো আর হয় না। সংবাদ এই পর্যন্ত, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।